আচ্ছা, আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দিন তো। মনে করুন রাশিয়া ইউক্রেনে বোম মারবে কি মারবে না, সেটা কি আপনাকে জিজ্ঞাসা করে মারবে? আপনাকে কি বোম মারার আগে জিজ্ঞাসা করবে যে দাদা আমি বোম মারতে চলেছি, আপনি যদি বলেন তাহলে আমি বিমান ঘুরিয়ে নেবো, নাহলে আমি কিন্তু বোম মেরে দেবো। আপনি কি বলছেন বলুন? নিশ্চয়ই আপনাকে জিজ্ঞাসা করবে না। কিংবা মনে করুন খুব দামি পেন নিয়ে ডোনাল্ড ট্রাম্প অফিসে বসে আছেন, তার টেবিলে একটি অর্ডার আছে, সে ট্যারিফ লাগাবে বিভিন্ন দেশের বিরুদ্ধে জন্য। তো একবার টক করে ফোন করে নিল আপনাকে যে হ্যালো, আপনাকে আমি বলছিলাম যে আমি ট্যারিফটা লাগাতে চাইছি, তো আপনি যদি বলেন তাহলে আমি লাগিয়ে দেবো, তাহলে কিন্তু মার্কেটে এরকম এরকম ঘটনা ঘটবে, আপনি যা চাইছেন তাই হবে। আপনাকে নিশ্চয়ই জিজ্ঞাসা করে করবে না। কিংবা মনে করুন ওই সিঙ্গাপুর গভর্নমেন্টের যে সমস্ত এফআইসরা রয়েছে, বড়োবাবুরা রয়েছেন, যারা আমাদের দেশে সব কেনাকাটি করে, তিনি কি আপনাকে মেল করে বা ফোন করে জানাবেন যে এই নিম্নলিখিত স্টকগুলি আমি কালকে ঠিক 10টার সময় কিনতে চলেছি, আর এই স্টকগুলোকে কালকে আমি বিক্রি করতে চলেছি, আপনি দয়া করে তার আগে কিনে নেবেন এবং দয়া করে এই স্টকগুলো থেকে আপনি বেরিয়ে যাবেন। আপনাকে কেউ বলবে? বলবে না। তাহলে বাজারের ওঠাপড়া, যে জন্য কারণগুলোতে বাজার ওঠাপড়ার নামে বাড়ে, সেগুলো কি আপনার হাতে আছে? পরিষ্কার বাংলা কথার উত্তর হচ্ছে নেই, কোনো দিন থাকবে না। তাহলে আপনার হাতে আছেটা কি? আপনার হাতে আছে আপনি কখন ট্রেড করবেন, কত কোয়ান্টিটিতে ট্রেড করবেন, কেন ট্রেড করবেন, কোনো কিছু দেখলেন কি না, কত স্টপ লস নেবেন, কত রিস্ক নেবেন, অর্থাৎ সিদ্ধান্ত আপনার কাছে আছে, আপনার সিদ্ধান্তের নিয়ন্ত্রণ আপনার কাছে আছে। কিন্তু বাজারের ওঠা পড়া এটা আপনার উপরে নেই। আপনার নিয়মিত ট্রেডিংয়ে লস হচ্ছে, ট্রেডিং বন্ধ করুন, শিখুন। আপনার নিয়মিত অপশন করলে পরে ক্যাপিটাল হাফ হয়ে যাচ্ছে, আপনি করবেন না। আমি বলতে চাইছি যে বাজারের ওঠাপড়া, বাজারের ভোলাটিলিটি, বাজারের অনিশ্চয়তা আপনার হাতে নেই। আপনার হাতে আছে আপনার সিদ্ধান্তের নিয়ন্ত্রণ। সুতরাং আপনি সেটাকেই করুন এবং সেটাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে মার্কেটের সফল হওয়া যায়, সফল হওয়া যায়, সফল হওয়া যায়। আপনি সেটাকে অভ্যাস করুন।